হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল একদম ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনে। তো ফার্স্টেই আমরা গেছিলাম হচ্ছে ওয়ার্ল্ড পিস প্যাগোডাতে, নেপালের লুম্বিনিতে। আর অবশ্যই এখানে আমরা গৌতম বুদ্ধের জন্মস্থান দেখব। তো তার আগে বাকি মনেস্ট্রিগুলো দেখে নেব। খুব শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ ছিল। আর তোমরা ওয়ার্ল্ড পিস প্যাগোডা তোমরা দার্জিলিংয়ে গেলেও কিন্তু দেখতে পাবে। তো দেখো আমরা এগিয়ে এসেছি, চারপাশের ভিউটা দেখো ভীষণ সুন্দর। এবার ছোট্ট ছোট্ট পায়ে আস্তে আস্তে উপরের দিকে উঠব। তো এটা সত্যি মানে দেখলেই একটা বেশ মন ভালো হয়ে যায় না, ঠিক সেরকম। মানে সকাল সকাল বেশ মন ভালো করা একটা জায়গায় ফার্স্টে গেছিলাম। তো তারপরে আস্তে আস্তে আমরা বাকি মনেস্ট্রিগুলোও একে একে দেখতে থাকবো। তো আমরা সকাল সকাল এসে গেছিলাম সাইট সিনে, কারণ আমাদের এরপরই বেরিয়ে যাব পোখরার দিকে। তো ওই জন্য সকালবেলাই আমরা সমস্ত সাইট সিনটা কমপ্লিট করে নিয়ে তারপরে বেরিয়ে পড়ব, কারণ আজকেই আমরা পোখরা চলে যাব। এবং সকাল সকাল এলে পুরো চারপাশটাও বেশ ফাঁকাও পাওয়া যায়, ভিড়টা একটু কমও থাকে। সেকেন্ড আমরা এটা দেখতে এসেছি, মনেস্ট্রি রয়েছে অনেকগুলো, আমরা পরপর এবার দেখতে থাকবো। এই একটা রয়েছে, এটা দেখে আশা করছি দিকটা যাবো, যদি এন্ট্রি থাকে তো ওখানে গিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে ফার্স্ট মনেস্ট্রিটা, আমরা যাবো সিঙ্গাপুর টেম্পল। এই হচ্ছে চারপাশ সেকেন্ড মনেস্ট্রি দেখতে। এটা হচ্ছে সেকেন্ড মনেস্ট্রি, আমরা দেখতে চলে এসেছি। চলো আমরা ভেতরে আস্তে আস্তে যাই, গিয়ে দেখি কি রয়েছে। এই হচ্ছে ভেতরে আমি ভিডিও ক্যাপচার করবো না, জাস্ট আমি ফটো নিয়ে নেবো, সেটা আমি দিয়ে দেবো। প্রথমটা দেখলাম, এবার দ্বিতীয় মনেস্ট্রিটায় যাচ্ছি। এই হচ্ছে সেকেন্ড মনেস্ট্রিটা। প্রত্যেকটাই এত সুন্দর না, প্রত্যেকটা মনেস্ট্রি দারুণ, যেমন সুন্দর করে সাজানো গোছানো রয়েছে সেরকমই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছে, একদম শান্তিপূর্ণ একটা জায়গা। তো চলো একটু গিয়ে দেখে আসি। এটা হচ্ছে আরেকটা, সেটার মাঝে বাদিকে একটা দেখি। এটা হচ্ছে সেকেন্ডটা। জাস্ট লুক এট দিস মনেস্ট্রি। কি পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত একটা জায়গা, খুব সুন্দর। মানে এখানে এমনি মন ভালো হয়ে যায়, এতটা ভালো। এই যে সামনেটা, চারপাশের ভিউটা দেখো, খুব সুন্দর চারপাশের ভিউটা। এই যে এটা খুব সুন্দর, এটা যাবো আস্তে আস্তে যাবো, সবগুলো একটা একটা করে দেখবো, কোনোটা বাদ দেবো না, সবগুলোই দেখে নেবো সুন্দর করে, একটা একটা করে আমি সবকটাই পর্যবেক্ষণ করবো। চলো নেক্সট যাই। এইটা হচ্ছে পরের, তারপরে আমি ছিল যদি না করতে এখানে যারা না ফিচার খিচে কিন্তু অত না, অল্প। এই হচ্ছে চারপাশটা ভীষণ। আরো অনেক কিছু দেখা যাচ্ছে, সমস্ত মূর্তির সামনে আশা করছি আমরা যাবো। কতটা এন্ট্রি আছে আমি জানি না, চলো পরেরটাই যাই। পরপর তিনটে দেখলাম, এখানে বলছে নাকি টোটাল 12টা রয়েছে, এবার দেখা যাবে। তো এটা দেখলাম, সবগুলোই খুব সুন্দর। এবার আমরা এই মন্দিরগুলো একটু যাবো। প্রত্যেকটা মন্দির ভীষণ সুন্দর, করে মনেস্ট্রি অ্যাকচুয়ালি ভালো লাগছে। মানে সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা ভীষণ পরিষ্কার, ভেতরে সাইলেন্স মেনটেন করতে হয়, কিপ সাইলেন্স, বাট চুপচাপ থাকার দরকার। এখানে একটা আত্মার শান্তি পাওয়া যায়, যেটা খুব ভালো লাগে আমাদের। চলো নেক্সটটাই যাচ্ছি, দেখা। আর আমরা সব থেকে সুন্দর মনেস্ট্রিটাই যাবো, আমার ছবি তুলছিল। প্রত্যেকটা মনেস্ট্রি ভীষণ সুন্দর ছিল, আর এটা ছিল সব থেকে সুন্দর, খুব সুন্দর লেগেছে। কিন্তু সত্যি বলতে কি এতগুলো মনেস্ট্রি ছিল, এখানে টোটাল 12টা মনেস্ট্রি ছিল, তাই কার পর কোনটা এক কোনটা দুই আমি সত্যিই ভুলে গেছিলাম। সব থেকে সুন্দর মনেস্ট্রি, ফাউন্টেনটা চলে গেল। হ্যাঁ আমরা মনেস্ট্রিটার ভেতরে যাচ্ছি। ভেতরে ছবি আলাও নেই, তো বাইরেটাই দেখে নিচ্ছি, ভেতরে দেখে চলে আসি, এসে আবার বাইরে ক্যাপচার নেবো। তো এরপরে পরের মনেস্ট্রিটায় যাচ্ছি, আর একই রকম রাস্তাটা লাগছে, এদিক ওদিক সেদিক করেছিল। আর কারপর কোনটা দেখেছি সত্যিই গুলিয়ে যাচ্ছে, যেটা আমি আগেই বললাম। তো চলো পরেরগুলো দেখে নিই। প্লিজ কিপ আউটসাইড, কিপ কোয়াইট, নো এন্ট্রি। আচ্ছা আচ্ছা, এইটা এখন কাজ চলছে কিছু। হ্যাঁ এটা ভেতরে নো এন্ট্রি, তাহলে এটা ঢোকা যাবে না, পরেরটা দেখি। এই হচ্ছে ওই তো আমার দেখালো, এই হচ্ছে 4 নম্বরটা, এটা উপরে যেতে পারবো। আর ওই যেটা আরেকটা আমরা তারপরে ওটা তৈরি হচ্ছে, আমরা এটা এখন দেখবো। এটা খুব সুন্দর, বাট ভিতরে ফটো এবং ভিডিও নিয়ে যাবে না, তাই জন্য নিচ্ছি। ওটা এখন কনস্ট্রাকশন চলছে, এটা যাওয়া যায়নি। তো এটা আমরা মনেস্ট্রি দেখলাম, সেটা লাস্টে যখন সুন্দর ছিল, ভিতরে ফটো ভিডিও করেছি, আমরা কিছুই দিতে পারছি। আর যদি ভালো লেগেছে এরপরে আমরা যাবো গৌতম বুদ্ধের জন্মস্থান দেখতে। চলো সেখানে গিয়ে আমরা দেখা হচ্ছে।
বিভিন্ন ভাবে এখান থেকে যাওয়া যায়। সুন্দর একটু ঘুরে ঘুরে যাচ্ছি, অনেক সেটা খুব সুন্দর দেখতে, কিছু বলতে পারি। এটা হচ্ছে স্পেন্সার রেস্টুরেন্ট। আমি সমস্ত মনেস্ট্রি বাইরে থেকেই ক্যাপচার করেছি, আমি ভেতরে গিয়ে কোনো ছবি বা ভিডিও নিইনি। তার একটা মেন কারণ হচ্ছে মনেস্ট্রির ভেতরে আমার মনে হয়েছে শান্তি শৃঙ্খলাটা বজায় রাখার খুব দরকার। তো তোমরা যখন আসো বা তোমরা যদি দেখতে আসো, অবশ্যই তোমরা ভেতরে যাবে, দেখবে, তোমাদেরও ভালো লাগবে। তো কিছু কিছু জিনিস বাইরে থেকেই আমি জাস্ট তোমাদেরকে পুরো স্ট্রাকচারটা দেখিয়ে দিলাম, কতটা সুন্দর লাগে। সত্যিই খুব মনোরম একটা জায়গা, খুব মনোরম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগবে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। এবার আমরা আস্তে আস্তে এই জায়গাটা থেকে বেরিয়ে পড়বো, আর এরপর আমরা যাব হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান দেখতে। এটা হচ্ছে একটা মন্দির, এখানে 50 মায়াদেবী মন্দির, 50 টাকা করে টিকিট। তারপরে আমরা গৌতম বুদ্ধের জন্মস্থান দেখে বেরিয়ে পড়লাম। ভেতরে কিন্তু ছবি এবং ভিডিও কোনোটাই অ্যালাউ ছিল না। তো এটা হচ্ছে এক্সিট পয়েন্টের দিকটা, চারপাশে পুরোটাই ধ্বংসস্তূপ রয়েছে, যা পুরোটাই এখন সব তো ইতিহাস হয়ে গেছে। তো যাই হোক, এখানেই আমাদের কিন্তু লুম্বিনীতে সাইট সিন কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর আমরা পোখারা চলে যাব। এই যে বৃক্ষটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে বোধি বৃক্ষ। বেরিয়ে চলে এসেছি। আজকে আমরা করেছিলাম, দিয়ে 10টার সময় ফিরে আমরা এখন চলে যাচ্ছি পোখরা। আজকে পোখরা যাবো, এখান থেকে 8 ঘন্টা সময় লাগবে। পোখরায় আমরা 2 দিন থাকবো, কারণ আমরা দেখবো। তো চলো রাস্তা দেখি, ভিউ দেখি, দিয়ে গিয়ে পোখরা গিয়ে দেখাচ্ছি। আর মাঝে যদি কোনো সাইট সিন পাই প্রায় 5 ঘন্টা গাড়িতে বসার পর আমরা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে নেমেছি। ভিউটা কি দারুণ, দেখো। এই হচ্ছে ভিউটা, এই হচ্ছে আমার সাথে সাথে হ্যাঙ্গিং ব্রিজে হাঁটতে হাঁটতে আমি চেষ্টা করছি কতটা ভিডিও নিতে পারবো আমি জানি না, থোড়া তো ডর লাগ রাহা হ্যায়। এই হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজটা দেখো, এই হ্যাঙ্গিং ব্রিজগুলো দুটো পাহাড়কে জুড়েছে, যাতে দৈনন্দিন কাজের জন্য এখানকার মানুষেরা অনায়াসেই দুটো পাহাড় পেরিয়ে এদিক ওদিক যাতায়াত করতে পারে। তোমরা জাস্ট গভীরতাটা দেখো, এবং ওনারা কতটা সাহসের সাহায্যে, মানে কতটা সাহসী যে অনায়াসেই পার করে যাচ্ছে। হ্যাটস অফ, আমি তো রীতিমতো ভয় পেয়েছিলাম। তো যাই হোক, তারপরে আমরা পোখারা পৌঁছে গেলাম। পোখারা পৌঁছতে পৌঁছতে আমাদের বেশ রাত্রি হয়েছিল। তো যাই হোক, ভিডিও এতটাই ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিও দেখা হচ্ছে, বাই।